Assalamu alaikum, dear friend. Today I will discuss part 2 of the self assessment on worker involvement. There are approximately 40 questions in this session. These questions are very easy and not at all confusing. I will try to keep this video short. I will explain each question in Bangla for our better understanding. Now let's go through the questions one by one. First question. Question number 50. Does the facility have legally required qualified welfare officer? ফ্যাসিলিটির কি আইন অনুযায়ী যোগ্যতা সম্পন্ন ওয়েলফেয়ার অফিসার রয়েছে? অ্যান্সার হবে ইয়েস। তো এখানে লিগালি রিকোয়ার্ড কোয়ালিফাইড ওয়েলফেয়ার অফিসার, লিগালি রিকোয়ার্ড আইন অনুযায়ী যোগ্য ওয়েলফেয়ার অফিসার। তা আইনে যোগ্য ওয়েলফেয়ার অফিসার বলতে বোঝাইছে ওয়েলফেয়ার অফিসারদেরকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আমরা যে ওয়েলফেয়ার অফিসার নেব অবশ্যই স্নাতক ডিগ্রিধারী থাকবেন। অতএব এখানে আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে ইয়েস এবং নো অপশন পাবো, আমরা ইয়েস কে সিলেক্ট করব। কোশ্চেন নাম্বার 51, আর ফ্যাসিলিটি প্র্যাকটিস fail to comply with any legal requirement not covered elsewhere regarding workplace grievance and dispute. ওয়ার্কপ্লেসে গ্রিভেন্স এবং ডিসপিউট, অভিযোগ এবং বিরোধ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে এর বাইরেও আইনে যে বিষয়গুলো রয়েছে এই সম্পর্কে, গ্রিভেন্স এবং ডিসপিউট সম্পর্কে, সে ব্যাপারে কি ফ্যাসিলিটি মানতে ব্যর্থ? না, মানতে ব্যর্থ না। এখানে এই এসএলসির এই আলোচনার ভিতরে গ্রিভেন্স এবং ডিসপিউট নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বাইরেও লতে যে বিষয়গুলো রয়েছে সবগুলোই মানতে সক্ষম। তাই আমরা মানতে ব্যর্থ নই। ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেল টু কমপ্লাই, ফ্যাসিলিটি মানতে ব্যর্থ, অ্যান্সারটা হবে নো। ফ্যাসিলিটি মানতে ব্যর্থ নয়। এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা নো সিলেক্ট করব। Does the facility have established grievance handling and dispute resolution procedure? ফ্যাসিলিটির কি প্রতিষ্ঠিত গ্রিভেন্স হ্যান্ডলিং ডিসপিউট রিসলিউশন প্রসিডিউর রয়েছে কি? Does the facility have established grievance handling and dispute resolution procedure? ফ্যাসিলিটির কি ডিসপিউট রিসলিউশন প্রসিডিউর রয়েছে? অ্যান্সারটা হবে ইয়েস। ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা ইয়েস বাটনে সিলেক্ট করব। Number 53, if yes, please describe how worker able to submit grievance. যদি থেকে থাকে তাহলে প্লিজ ডিসক্রাইব, বর্ণনা দাও, হাউ ওয়ার্কার অ্যাবেল, কিভাবে সক্ষম, টু সাবমিট গ্রিভেন্স তারা কিভাবে সাবমিট করতে পারে, কি কি পদ্ধতি রয়েছে। হাউ ওয়ার্কার অ্যাবেল হবে ভার্বালি, গ্রিভেন্স বক্স, থ্রো মোবাইল, থ্রো হটলাইন নাম্বার, থ্রো কমিটি মেম্বার, আরও কোনো আপনাদের ওয়েবসাইট থাকতে পারে অথবা হল মিটিং থাকতে পারে, গ্রুপ ডিসকাশন থাকতে পারে। যদি আপনাদের এরকম কোনো প্রসিডিউর থাকে সেটা এখানে এই যে এখানে লিখে দিতে হবে। 54, how often has the grievance mechanism been used in the assessment period? মানে অ্যাসেসমেন্ট পিরিয়ড বলতে বুঝেছে আপনি যখন এটা অ্যাসেসমেন্ট করতেছেন বা যখন সাবমিট করবেন ওখান থেকে প্রিভিয়াস 12 মাসের মধ্যে হলো অ্যাসেসমেন্ট পিরিয়ড। তাহলে হাউ অফেন হ্যাজ দ্য গ্রিভেন্স মেকানিজম বিন ইউজ ইন দ্য অ্যাসেসমেন্ট পিরিয়ড, মানে অ্যাসেসমেন্ট পিরিয়ডে আপনাদের কতগুলো গ্রিভেন্স আসছে যেটা আপনারা হ্যান্ডেল করছেন সেটা এখানে সংখ্যা রাখবেন, 10, 5, 3, 4 যেটা হয়। আর গ্রিভেন্স হ্যান্ডলিং অ্যান্ড ডিসপিউট রিসলিউশন প্রসিডিউর অ্যাক্সেসেবল ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। গ্রিভেন্স এবং হ্যান্ডলিং যে প্রসিডিউর রয়েছে সেটা বিভিন্ন ভাষায় রয়েছে। যদি থেকে থাকে তাহলে এক্স সিলেক্ট করতে বলছে, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। যদি থেকে থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। 55, 55 নম্বর কোশ্চেন, গ্রিভেন্স হ্যান্ডলিং অ্যান্ড ডিসপিউট রিসলিউশন প্রসিডিউর আর অ্যাক্সেসেবল ইন অল ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যাট দ্য ফ্যাসিলিটি, মানে ফ্যাসিলিটিতে যতগুলো ভাষায় লোকজন কথা বলে সব ভাষাতেই কি গ্রিভেন্স হ্যান্ডলিং এর ব্যবস্থা প্রসিডিউর রয়েছে? ইয়েস, কারণ বাংলাদেশের লোকাল ফ্যাক্টরিগুলোতে একটাই ভাষা ইউজ হয়। তাহলে এখানে আমরা অবশ্যই ইয়েস, একটা ভাষায় তো সে গ্রিভেন্স দিতে পারবে। আর যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে যেখানে অন্য ভাষাভাষী আছে, ইংলিশ, হিন্দি অথবা অন্য কোনো ভাষা যদি থেকে থাকে তাহলে সেখানেও তো অবশ্যই গ্রিভেন্সের জন্য যে চ্যানেলগুলো আসে সেটাকে আপনাকে আবার সেই ভাষাতেও ট্রান্সলেট করে আপনাকে পলিসি রাখতে হবে। যে চাইনিজ ফ্যাক্টরিতে যেখানে অধিকাংশ লোক চাইনিজ লোক জব করে সেখানে দেখবেন যে ডুয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, একবার বাংলা লেখা থাকে
আর একবার চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, আবার ইংলিশেও লেখা থাকে, 3টা ভাষা ব্যবহার করা যেতে পারে। তাহলে আপনার এখানে যদি একাধিক ভাষাভাষী এমপ্লয়ি থাকে, তাহলে আপনাকে প্রসিডিউরটা অবশ্যই একাধিক ভাষাভাষীর হতে হবে। 56. Grievance handling and dispute resolution procedure are accessible in some language spoken at the facility but not at all. বলছি কি যে গ্রিভেন্স হ্যান্ডলিং এবং ডিসপিউট যে রিসলিউশন প্রসিডিউরটা আছে সেটা অনেকগুলো ভাষাতেই আছে, বাট সবগুলো ভাষাতে না। আমরা এটাকে চুজ রাখবো, এটা সিলেক্ট করবো না, কারণ আমাদের যে কটা ভাষা আছে সে প্রত্যেকটা ভাষাতেই গ্রিভেন্স হ্যান্ডলিং প্রসিডিউর রয়েছে। 57. Was the grievance mechanism developed through social dialogue between both male and female worker, union or worker representative structure and management? এখানে বলছে হলো এই গ্রিভেন্স মেকানিজম যেটা ডেভেলপ করা হয়েছে সেটা মেল ওয়ার্কার এবং ফিমেল ওয়ার্কার, পুরুষ মহিলা শ্রমিক, ইউনিয়ন মানে ট্রেড ইউনিয়ন এবং অংশগ্রহণকারী কমিটি এবং ম্যানেজমেন্ট, এদের সোশ্যাল ডায়ালগ সামাজিক সংলাপ মানে যৌথ আলোচনার মাধ্যমে এটা ডেভেলপ করা হয়েছে কি? এটা অ্যান্সার হবে ইয়েস। কারণ হলো গ্রিভেন্স মেকানিজম যেটা ডেভেলপ করা হয়েছে এটা সবার আলোচনা ক্রমে সম্মতি ক্রমে একটা স্ট্যান্ডার্ড মেকানিজম সেট করা হয়েছে, এটা আমরা ইয়েস দেব। 58. Are worker aware of the process in place for grievance handling and dispute resolution? মানে বলছি যে আর ওয়ার্কার অ্যাওয়ার, শ্রমিককে কি সচেতন, শ্রমিক কি ব্যাপারগুলো জানে? এই যে আপনাদের গ্রিভেন্স হ্যান্ডলিং এবং ডিসপিউট যে প্রসেস রয়েছে এটা কি শ্রমিকরা জানে? অবশ্যই জানে। কিভাবে জানে? আপনি গ্রিভেন্স মেকানিজম, গ্রিভেন্স হ্যান্ডেল এবং ডিসপিউট রিসলিউশন সম্পর্কে অবশ্যই আপনার শ্রমিকদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং প্রশিক্ষণ দিয়ে সেই আলোকে জানে। 59. Do worker have access to external contract outside management that aid in resolving complaint, grievance, harassment এবং abuse কেস? বলা হয়েছে যে কোনো অভিযোগ, কোনো গ্রিভেন্স, হ্যারাসমেন্ট, অ্যাবিউজের যে কেসগুলো রয়েছে এই কেসগুলো সমাধানের ক্ষেত্রে, রিসলভের ক্ষেত্রে যে বাহিরের কোনো লোকের সহযোগিতা কি নেওয়ার অধিকার রয়েছে, মানে ম্যানেজমেন্ট ছাড়াও বাহিরের এক্সটার্নাল কন্ট্যাক্ট মানে বাহিরের কোনো যোগাযোগ করার কি অ্যাক্সেস রয়েছে ওয়ার্কারদের? অবশ্যই রয়েছে। কারণ যখন কোনো গ্রিভেন্স আসে সেটাতে রিসলিউশন যে প্রসিডিওর রয়েছে এখানে ওয়ার্কার চাইলে সে বাহির থেকে কোনো লোককে মানে হায়ার করতে পারবে তাকে সহযোগিতা করার জন্য। ঠিক আছে, এটা আপনাকে ধারা হলো 23 এবং হলো 24, বিধি মেবি 29 এখানে রয়েছে আইনের। 60. আচ্ছা, এবার ইফ ইয়েস প্লিজ কনফার্ম হুইচ টাইপ অফ কন্ট্যাক্ট ওয়ার্কার হ্যাভ অ্যাক্সেস, মানে কোন ধরনের যোগাযোগ, কোন ধরনের সহযোগিতা শ্রমিকরা নিতে পারে। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যেগুলো আছে সেটা এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, ওমেন্স গ্রুপ। যদি এই যে গ্রিভেন্স হ্যারাসমেন্ট, অ্যাবিউজ, কমপ্লেইন, অভিযোগ এই সম্পর্কে যখন রিসলিউশন হয় তখন কোনো এমপ্লয়িতে বাইরে কোনো সহযোগিতা নিতে চায় তাহলে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও সহযোগিতা নিতে পারবে? অবশ্যই পারবে। যেমনি সে ইটিআই, ফেয়ার ফাউন্ডেশন অথবা আদার্স যেগুলো আছে যারা ওমেনদের নিয়ে কাজ করে এদের সহযোগিতা ইচ্ছা করে নিতে পারবে। হেলথ ক্লিনিকের সহযোগিতা নিতে পারবে কিনা? অবশ্যই পারবে। রেসপেক্টেড কমিউনিটি মেম্বার মানে এলাকার সম্প্রদায়ের কোনো সদস্য, সেটা মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, কাউন্সিলর হতে পারে, এদের সহযোগিতা নিতে পারবে কি? ইয়েস। তাহলে কিভাবে এটা? আমরা এটাকে এক্স দ্বারা সিলেক্ট করবো যেহেতু তার সহযোগিতা নিতে পারবে। লোকাল ব্রান্ড রিপ্রেজেন্টেটিভ, আরএসসি বা আদার ব্রান্ড রিপ্রেজেন্টেটিভ যদি থাকে তাহলে নিতে পারবে, অবশ্যই আমরা এক্স সিলেক্ট করবো। ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ, এটা যদি আপনার প্রতিষ্ঠানে ইউনিয়ন থাকে তাহলে আপনি এক্স সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে চুজ সিলেক্ট করবেন। ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ মানে অংশগ্রহণকারী কমিটির সদস্যকে সহযোগিতা দিতে পারবে? অবশ্যই পারবে, এখানে এক্স সিলেক্ট করব। লোকাল ল এনফোর্সমেন্ট অর গভর্নমেন্ট এজেন্সিস, লোকাল ল এনফোর্সমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এজেন্সিস। লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সি এটা একদিকে মেম্বার চেয়ারম্যানদেরকে বোঝায় অথবা থানার বা পুলিশ এরকম লোকদেরকেও বোঝায়। আপনি যদি সে নিতে চাই ইচ্ছা করলে এদের সহযোগিতা নিতে পারবে। লিগ্যাল সার্ভিস মানে কোনো লয়ারের সহযোগিতা নিতে পারবে কিনা, লয়ার আইনজ্ঞ সহযোগিতা নিতে পারবে কিনা? অবশ্যই পারবে, এটা আমরা এক্স সিলেক্ট করবো। এবার আদার্স, অন্য যদি থাকে তাহলে আপনি এক্স সিলেক্ট করবেন, তখন আবার কোশ্চেন আসবে যে কাদের সহযোগিতা নিতে চান, তখন আপনাকে এখানে লিখে দিতে হবে। আর চুজ দিলে আর অন্য কোনো কোশ্চেন আসবে না।
হাউ আর কমপ্লেন অ্যান্ড গ্রিভেন্স সেটেল, হাউ আর কমপ্লেন অ্যান্ড গ্রিভেন্স সেটেল, সিলেক্ট অল দ্যাট রিপ্লাই উইথ এক্স। মানে কতগুলো আপনার গ্রিভেন্স এবং কমপ্লেন নিষ্পত্তি করা হয়েছে, কিভাবে, হাউ আর কমপ্লেন মানে কিভাবে গ্রিভেন্স এবং এই কমপ্লেনগুলো নিষ্পত্তি করা হয়, কতগুলো না, কিভাবে করা হয়। তাহলে 69, সেটেল ডিরেক্টলি বিটুইন দ্য ওয়ার্কার অ্যান্ড দেয়ার ইমিডিয়েট সুপারভাইজার। মানে এইগুলো যে গ্রিভেন্সগুলোকে সেটেল করা হয়েছে ওয়ার্কার এবং সুপারভাইজার উভয়েরই উভয় আলোচনার মাধ্যমে, সেটেল ডিরেক্টলি বিটুইন ওয়ার্কার অ্যান্ড দেয়ার ইমিডিয়েট সুপারভাইজার, মানে সুপারভাইজার এবং ওয়ার্কারদের আলোচনার মাধ্যমেই এটা করা, ডিরেক্টলি সমাধান করা হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয়, অনেক গ্রিভেন্স ওয়ার্কার এবং সুপারভাইজার আলোচনার মাধ্যমেই নিজেরাই সমাধান করে নেয়। 70, select with the assistance of additional stakeholder department like HR research, resource, HR department, union, worker representative, etc. মানে আবার হচ্ছে অনেক সময় তাদের এই সমাধানের জন্য HR এর সহযোগিতা নিতে পারে, অথবা ট্রেড ইউনিয়নের, অথবা অংশগ্রহণকারী কমিটির। ইয়েস, অনেক অনেক গ্রিভেন্স, অনেক হ্যারাসমেন্ট, অনেক কমপ্লেন দেখা যায় যে HR মধ্যস্থতা করে বা ইউনিয়ন মধ্যস্থতা করে, অথবা শ্রমিকের যে অংশগ্রহণকারী কমিটির সদস্য মধ্যস্থতা করেও সেটেল করা হয়, সমাধান করা হয়। এটাও আমরা এক্স সিলেক্ট করব। দেয়ার আর অপশন ফর সিনিয়র ম্যানেজমেন্ট রিভিউ ইফ ডিরেক্ট সেটেলমেন্ট উইথ দ্য সুপারভাইজার অর এডিশনাল স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট হ্যাজ ফেইল। যখন শ্রমিক এবং সুপারভাইজাররা নিজেরা সমাধান করতে না পারে, অথবা মধ্যস্থতা করে HR ডিপার্টমেন্ট, ইউনিয়ন, পার্টিসিপেশন কমিটি, তাদের মধ্যস্থতার সমাধান যখন যোগ্য না হয়, তখন কি সিনিয়র ম্যানেজমেন্ট এটাকে রিভিউ করেন? অবশ্যই করেন। তখন সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছেন, টপ লেভেল ম্যানেজমেন্টে যারা আছেন, তারা এটাকে হ্যান্ডেলিং করে। অতএব এটা আমরা এক্স সিলেক্ট করব, এটা আমরা প্র্যাকটিস করে থাকি। 72, ওয়ার্কার হ্যাভ দ্য রাইট টু রেসপন্স টু এন্ড অর অ্যাপিল দ্য সেটেলমেন্ট। আচ্ছা, এসব হলো শ্রমিকদের কি অধিকার রয়েছে এই যে সেটেলমেন্টের অ্যাপিল করা, মানে তাকে একটা রায় দিল, শ্রমিক এবং দুই শ্রমিকের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব বা একটা গ্রিভেন্স চলে আসছে, এখন সেটা HR মধ্যস্থতা করে অথবা ইউনিয়ন মধ্যস্থতা করে এটা সমাধান দিয়ে দিয়েছে, তারপরেও কোনো একটা পক্ষ সেটাকে আপিল করতে চাচ্ছে, সেই সুযোগটা কি রয়েছে? অবশ্যই রয়েছে। আমরা এটাকে এক্স সিলেক্ট করবো। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, এটা না, উপরে অনেকগুলোই তো আমরা প্র্যাকটিস করি, অনেকগুলোই তো আমরা এক্স সিলেক্ট করছি, এটা চুজ থাকবে। আর গ্রিভেন্স অ্যান্ড ডিসপিউট রিসলিউশন ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, গ্রিভেন্স এবং বিরোধ যে আমরা সলভ করি কি আইন অনুযায়ী কি রিজলভ করা হয়? অবশ্যই ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনের প্রয়োজনীয়তা মেনেই এগুলো করা হয়, এটা আমরা ইয়েস দেব। রিটেলিয়েশন মানে প্রতিশোধ, রিটেলিয়েশন নিয়ে একটা কথা রয়েছে। আর ম্যানেজমেন্ট অ্যান্ড সুপারভাইজার হেল্ড অ্যাকাউন্টেবিলিটি ফর ইনশিওরিং দ্যাট দেয়ার আর নো নেগেটিভ কনসিকুয়েন্স টুয়ার্ডস ওয়ার্কার হু রিপোর্ট গ্রিভেন্স। যে শ্রমিকরা অভিযোগটা দেয় তাদের যাতে করে কোনো ধরনের নেতিবাচক পরিণতি না হয়, সেজন্য কি ম্যানেজমেন্ট এবং সুপারভাইজারদের দায়বদ্ধতা রয়েছে, অ্যাকাউন্টেবিলিটি রয়েছে? অবশ্যই রয়েছে। কারণ কোনো ধরনের নেগেটিভ পরিণতির শিকার না হয়, সেটা ম্যানেজমেন্ট এবং সুপারভাইজারকে খেয়াল রাখতে হবে, এটা আমরা ইয়েস দেব। 67, a written record of complaint and grievance and the management response maintained for at least 12 months. এই যে গ্রিভেন্সটা আসে বা অভিযোগটা আসে, এটা যে রিজলভ করা হয়, এই রেকর্ডটা কি মিনিমাম 12 মাস পর্যন্ত রাখা হয়? 12 মাস রাখা হয়, মিনিমাম 12 মাস না, অনেক দিনই রাখা হয়, কিন্তু এসএলসিবিতে মানে আপনাকে 12 মাসের কথা বলা হয়েছে, মিনিমাম অবশ্যই 12 মাস রাখা হয়, আমরা তো অনেক দিনের থেকে আরো বেশিও রাখি। ইফ ইয়েস, হাউ মেনি কমপ্লেন অ্যান্ড গ্রিভেন্স ওয়ার রিসিভ বাই ফিমেল ওয়ার্কার। তা যদি ইয়েস হয় তাহলে কতগুলো গ্রিভেন্স এবং কমপ্লেন আপনি ফিমেল ওয়ার্কার, মহিলা শ্রমিকদের দ্বারা পেয়েছেন? তো সংখ্যা লিখবেন, প্রিভিয়াস 1 বছরে, অ্যাসেসমেন্ট পিরিয়ড থেকে 1 বছরে কতগুলো ফিমেল ওয়ার্কারের গ্রিভেন্স আসছে সেটা এখানে লিখতে বলা হয়েছে। ইফ ইয়েস, হাউ মেনি কমপ্লেন গ্রিভেন্স আর রিসিভ বাই দ্য মেল ওয়ার্কার, তাহলে মেল ওয়ার্কার দ্বারা আপনি কতগুলো পেয়েছেন? 78। 79, does the facility have a whistleblower system in place? Yes বা no? ফ্যাসিলিটিতে কি হুইসেল ব্লোয়ার সিস্টেম রয়েছে? এই হুইসেল ব্লোয়ার সিস্টেম এটা আমাদের কাছে একটা নতুন একটা কনসেপ্ট, এসএলসিপি এখানেই কেবল পাওয়া যায়, এছাড়া অন্য কোথাও এই সিস্টেমটা আমি পাইনি। হুইসেল ব্লোয়ার মিনস এ পারসন
who disclose report information through the whistleblower system about wrongdoing that affect the public or the worker at large through corruption, abuse, risks, negligence that otherwise would not be known. মানে হুইসেল ব্লোয়ার সিস্টেম এমন একটা পদ্ধতি যেখানে একজন ব্যক্তি থাকবে যিনি সকলের অগোচরেই দুর্নীতি, মিথ্যা, অ্যাবিউজ, নেগলিজেন্সি, হ্যারাসমেন্ট এই সম্পর্কে তথ্য কালেক্ট করবে, যেটা অন্য কাউকে সেটা জানবে না। মানে এক ধরনের গোয়েন্দাগিরি। মানে ফ্যাসিলিটিতে একটা গোয়েন্দা টিম থাকবে যারা গোপনে গোপনে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সব তথ্য কালেক্ট করে ম্যানেজমেন্টকে দিবে। হুইসেল ব্লোয়ার সিস্টেম না, এরকম প্রতিষ্ঠানে না থাকলে না, যদি থেকে থাকে আপনাদের তাহলে ইয়েস দেবেন। ওয়ার্কার ফিডব্যাক নিয়ে কোশ্চেন। How does the facility engage with worker to proactively seek suggestion and feedback? How does the facility engage? মানে ফ্যাসিলিটিতে কি ব্যবস্থা গ্রহণ করেছে, শ্রমিকদের জন্য কি এঙ্গেজ করেছে, যাতে করে তাদের কাছ থেকে মানে প্রোঅ্যাক্টিভলি সক্রিয়ভাবে তাদের সাজেশন এবং ফিডব্যাকগুলো কালেক্ট করা যায়। কি পদ্ধতি রয়েছে? ফোন বা হটলাইন, হটলাইন নাম্বার কি আছে? আছে। অনেক ফ্যাক্টরিতেই ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া হয়, নোটিশ বোর্ডে ফ্লোরে ফ্লোরে হটলাইন নাম্বার, কোনো সমস্যা থাকলে, সাজেশন থাকলে, ফিডব্যাক থাকলে হটলাইন নাম্বারে জানাতে পারবে। ওয়েবসাইট ফার্ম, অনেকের ওয়েবসাইট ডেভেলপ করা থাকে, যে ফ্লোরে এরকম ওয়েবসাইট দেওয়া থাকে বা বারকোড দেওয়া থাকে, স্ক্যান করে ওখানে তার অভিযোগ জানাতে পারে। আমি অনেক প্রতিষ্ঠানে দেখেছি যে আমাদের টয়লেটে অভিযোগ বক্স রাখি, অনেক টয়লেটে আছে যে মানে বারকোড দেওয়া আছে, স্ক্যান করলেই পেজ চলে আসে, ওইখানে আপনার অভিযোগ আপনি সিলেক্ট করতে পারবেন। তো এরকম ওয়েবসাইটে কোনো সিস্টেম আছে, থাকলে এক্স দেবে, না থাকলে চুজ থাকবে। সার্ভে ইন পার্সন অনলাইন, হ্যাঁ অনেকে সার্ভে আছে, আমরা তো প্রতি মাসেই সার্ভে করি, মানে প্রায় 5%, 6%, 100-150 সার্ভে করা হয় প্রতি মাসেই। এই সার্ভে সিস্টেম থাকতে পারে, টিম মিটিং থাকতে পারে, আবার কমিউনিটি টাউন হল থাকতে পারে, কোম্পানি টাউন হল, মানে অনেক লোক একসাথে জড়ো করে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া। আদার অন্য কোনো পদ্ধতি থাকলে সেটা লিখতে হবে। 85, 86 নন অফ দেব, উপরে একটাও না, এটা হবে না, এটা আমরা চুজ দেবো, কারণ আমরা তো অনেকগুলোকেই আমরা মানে প্র্যাকটিস করে থাকি, অনেকগুলো সিস্টেমই তো আমাদের আছে। A written record of suggestion and feedback maintained for at least 12 months. মানে এই যে সাজেশন এবং ফিডব্যাক, আমরা কি মানে রিটেন রেকর্ডটা কি, লিখিত রেকর্ডটা কি মিনিমাম 12 মাস? অবশ্যই রাখি, আমরা এটা ইয়েস দেব। ইফ ইয়েস, হাউ মেনি সাজেশন অ্যান্ড ফিডব্যাক রিসিভড বাই দ্য ফ্যাসিলিটি অ্যাড্রেস টপিকস রিলেটেড টু ওমেন রাইটস ইন দ্য ওয়ার্কপ্লেস। মহিলাদের অধিকার নিয়ে, মহিলা শ্রমিকদের অধিকার নিয়ে এ পর্যন্ত কতগুলো ফিডব্যাক পেয়েছেন বা সাজেশন পেয়েছেন, সেই সংখ্যাটা লেখেন। যদি পেয়ে থাকেন 10টা, 5টা, 1টা, 2টা, সেটা এখানে লিখতে হবে সেই সংখ্যাটা। 89, facility comments. Please describe any comments or difficulties with question list in this session. এই সেশনে যদি কোনো ডিফিকাল্টিস ফেস করে থাকেন অথবা কোনো কমেন্টস থাকে, তাহলে নিচে এখানে বক্সে লেখার জন্য বলা হয়েছে। আপনি নন অ্যাপ্লিকেবল লিখতে পারেন, অথবা কোনো ডিফিকাল্টিস ফেস করে থাকলে অথবা কোনো কমেন্টস থাকলে এখানে লিখে দিতে পারেন। এই ছিল হলো ওয়ার্কার ইনভলভমেন্টের টোটাল 89 কোশ্চেন। আমরা ফার্স্ট ভিডিওতে 49টা আলোচনা করেছিলাম, আর রেস্ট অফ দ্য কোশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।